মাত্র ৮০ টাকা দিয়ে আমি কিভাবে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসা যাওয়া করি সেটা ব্যাপারে তো আপনারা অনেকেই জানেন না। তো আপনারা কিভাবে সবচেয়ে কম খরচে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসবেন সে নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতেছি আমি খুব শীঘ্রই। দেখার জন্য চোখ রাখুন দ্য লোকাল পিপল পেজে। কুমিল্লা থেকে চট্টগ্রাম আসার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে কুমিল্লা রেল স্টেশন। কুমিল্লার শাসনগাছায় মূলত এই রেল স্টেশনটি। তো আপনারা শাসনগাছা নেমে একটু হাঁটলেই আপনারা রেল স্টেশন পেয়ে যাবেন। আমি অল্প একটু হেঁটেই কুমিল্লা রেল স্টেশনে চলে আসলাম। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো, তারপর হচ্ছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। টিকিট কাউন্টার থেকে টিকিট কেনার সময় এখানে দেখলাম লম্বা একটি লাইন। লাইনের পিছনে আমরাও দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর যখন আমাদের সিরিয়াল আসলো তখন রেল স্টেশনের কর্মকর্তারা বলল এই কাউন্টারে হচ্ছে ওই লোকাল ট্রেনের টিকিটগুলো দেন না। লোকাল ট্রেনের টিকিটগুলো দেয় পাশের একটি কাউন্টারে। পাশের কাউন্টারে যখন আমরা যোগাযোগ করলাম তখন তিনি বললেন যে প্রতি সিটের জন্য টিকিট হচ্ছে ৮০ টাকা। অবশ্য এখানে একটা কথা উল্লেখ্য যে এখানে সিট বলতে স্ট্যান্ডিং টিকিটের গুলো কথা আসে, কারণ এই ট্রেনগুলো ঢাকা থেকে চলে আসে। তো তখন ঢাকা থেকে হচ্ছে বেশিরভাগ সিটি মানে ফিল আপ হয়ে যায়। তো যার কারণে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে যেতে হয় আর কি। তো কম খরচে যখন যাচ্ছি তো একটু কষ্ট করে তো যেতেই হবে। কুমিল্লা থেকে চট্টগ্রাম দাঁড়ায় যেতে হবে, এটার জন্য আমি মানসিকভাবে প্রিপেয়ার হচ্ছিলাম। ট্রেনে আসার আগে আমি এখানে পাবলিক ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি। কারণ এত দূরের রাস্তা প্রায় ৩ ঘন্টা থেকে ৪ ঘন্টা লাগে। তো এত দূরের রাস্তা ট্রেনের কোনো ব্রেক টেক দেয় না। তো যার কারণে আপনাদের যদি ওই ফ্রেশ হওয়া লাগে তাহলে এই স্টেশনের বাইরে হচ্ছে পাবলিক টয়লেট আছে, ওখান থেকে আপনারা ফ্রেশ হয়ে নিবেন। ট্রেন আসার আগে আপনারা একটু সামনে করে দাঁড়াবেন, কারণ হচ্ছে সামনের দিকে একটু ঝামেলা কম থাকে, যার কারণে আপনারা খুব সহজেই ট্রেনে উঠে যেতে পারবেন। মাঝখানে করে হলে একটু ঝামেলা বেশি থাকে, যার কারণে প্যাসেঞ্জারের এত বেশি বেশি প্যাসেঞ্জার থাকে যে আপনাদের উঠতে একটু ঝামেলা হতে পারে বা কষ্ট হতে পারে। এখানে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেন চলন্ত অবস্থায় কখনোই লাফ মেরে ট্রেনে ওঠা উচিত না। আমিও যখন ট্রেন থামছে তখনই আমি লাফ দিয়েছি। ট্রেন চলন্ত অবস্থায় আমি কিন্তু লাফ দিই নাই। যাই হোক, আমরা মোটামুটি একটা ফাঁকা বগি পেলাম আর আপনাদের ট্রেনে উঠে একটু বাইরের দৃশ্যটা দেখা দিলাম। তো এখানে ট্রেনে দেখতে পাচ্ছেন যে অনেকজনই এখানে মাল রাখার যে জায়গা ওই জায়গার উপর বসে থাকছে। আপনারাও চাইলে এখানে উপর খুব অনায়াসে সুন্দর করে বসতে পারবেন। তো ট্রেন যথা নেমে ছেড়ে দিল। এখন দেখতে পাচ্ছেন আপনারা বাইরের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর করে ট্রেন চলতেছে। এখন যেহেতু এগুলো লোকাল ট্রেন সেহেতু এগুলো একটু আস্তেই চলে, এটাই স্বাভাবিক। এই ট্রেনটা আসলে প্রতি স্টেশনে ধরার কারণে এখানে প্রায় অনেক মানুষই উঠে যায়। তো একটু দূরে যাওয়ার পরে দেখতেছি আমরা এখানে অনেক মানুষ উঠে গেছে, অনেক ভিড়। ট্রেনটি তার নিজস্ব গতিতে চলতে আমরা এখানে গ্রামীণ দৃশ্য উপভোগ করতে লাগলাম। এখানে দেখতে লাগলাম কত সুন্দরভাবে আমাদের গ্রামীণ দৃশ্য, কত সুন্দর। ট্রেনটি এভাবেই চলতে ৭টা ১০-এ আমরা চট্টগ্রাম বন্দরে পৌঁছালাম। ট্রেনটি এভাবেই চলতে আমরা ঠিক ৭টা ১০-এ চট্টগ্রামে পৌঁছালাম। আসলে এখানে একটা কথা বলে রাখি, চট্টগ্রাম থেকে কুমিল্লার দূরত্ব হচ্ছে ১৫১ কিলোমিটার। ১৫১ কিলোমিটার আপনি যদি বাসে যান তাহলে হচ্ছে আপনার থেকে সময় লাগবে এভারেজে ৩ ঘন্টা। যেহেতু আমি মাত্র ৮০ টাকা দিয়ে লোকাল ট্রেনে আসছি সেহেতু আমার সময় লাগছে ৪ ঘন্টা। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার সময়ের ক্ষেত্রে ১ ঘন্টা বেশি লাগতে পারে, এটাই স্বাভাবিক।